ভাবি, আমার ছেলেটা মাশাআল্লাহ খুব ভালো গান করছে। আমার মেয়েটা এত সুন্দর নাচ করে যে আগামী বছর জাতীয় কম্পিটিশনে পুরস্কার, প্রথম পুরস্কার আমার মেয়েই পাবে নাচে। ইনশাআল্লাহ দোয়া করেন ভাবি, যাতে তারা ভবিষ্যতে বড় সিঙ্গার হতে পারে, বড় ড্যান্সার হতে পারে। এই যে আমাদের দেশের, আমাদের মানুষের মধ্যে একটি প্রবণতা, হারাম কাজকে হারাম, ঠিক আছে সেটা হারাম, সেটি যে কেউ করলে তার ব্যক্তিগতভাবে করুক, কিন্তু সে হারাম কাজকে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ এসব বলে আমি জিনিসটাকে নর্মালাইজ করার চেষ্টা করছি। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, কেউ বেদিন পথ থেকে, অর্থাৎ এরকম দুনিয়াবি পথ থেকে যারা পরিপূর্ণভাবে দিনের পথে চলে আসতে চায়, তখন মানুষ বলতে থাকে যে জঙ্গি হয়ে গেছে, তাকে ভূতে ধরেছে বা জিনে ধরেছে, যে এই বয়সে একটু এনজয় না করে কেন সে নামাজ কালাম পড়বে, কেন ইবাদত করবে। সম্প্রতি একটি ঘটনা দেখা যাচ্ছে যে গতকালকে তাহসান খান, আমাদের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান, তিনি দিনের পথে ফেরত আসার একটি ঘোষণা দিয়েছে। সেখানে বিভিন্ন মানুষ অনেকে অ্যাপ্রিসিয়েট করলেও অনেকেই এমন এমন নেগেটিভ কমেন্ট করছে যে আপনি কেন দিনের পথে ফিরে আসবেন, আপনি খারাপ ছিলেন, ভালো ছিলেন, খারাপ অবস্থায় খারাপ অবস্থায় যে ছিলেন সেটি আপনার জন্য পারফেক্ট ছিল, আপনার ভালো হওয়ার দরকার নেই। এই ধরনের মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তাহলে আমরা একটি সুন্দর সুস্থ সমাজ করতে পারবো। যে যেভাবে চলতেছে তাকে তার মতো চলতে দেওয়া উচিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।